আজকে বাংলার জমিনে যদি ওমরের মতো নেতা থাকতো তাহলে আজকে ইসলাম কায়েম হতো। আজকে ওমরের মতো নেতা নাই দেখে আজকে বাংলার জমিনে আজকে দুর্নীতি হয়েছে, বাংলার জমিনে আজকে কত হারানি হচ্ছে। একটা ওমরের মতো নেতা যদি থাকতো বাংলার জমিনে কোনো দুর্নীতি হতো না। কেমন নেতা ওমর, একটু উদাহরণ আপনাদের সামনে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, তিনি দিনের বেলায় দায়িত্ব পালন করতেন, দিনের বেলায় নেতার দায়িত্ব পালন করতেন, আর রাত্রিবেলা খুঁজতেন কে গরিব অসহায় ব্যক্তি আছে তাদের খোঁজ নিতেন। কে সে ওমর যার ইতিহাস বললে চক্ষু দিয়ে পানি চলে এসে। ওমর একদিন রাত্রিবেলা মদিনা শহরে গলিতে গলিতে যাচ্ছেন, পথিমধ্যে একটি মরুভূমির মধ্যে একটি মহিলা বসে আছেন। সেই মহিলাটা একটি পাতিলের মধ্যে পানি নাড়াচাড়া করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা, দুই পা, তিন পা করে এগিয়ে গেলেন, গিয়ে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটা একটি পাতিলের মধ্যে পানি নাড়াচাড়া করতেছেন। তার সাইডে বসে আছে তার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, কেউ বাবার ঘুমিয়ে গিয়েছে, কেউ বাবার জেগে আছে। যারা জেগে আছে বাচ্চাগুলো কাঁদতেছে আর বলতেছে, মা তুমি তো কতক্ষণ থেকে বলতেছো যে তুমি রান্না করতেছো, আমাদেরকে খাবার দিবা, কিন্তু এখনো হচ্ছে না কেন? এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দূর থেকে দেখলেন, চোখের পানি হরহর করে মাটিতে পড়তেছেন। এক পা দুই পা করে বৃদ্ধ মহিলার কাছে গিয়ে গেলেন, যাওয়ার পর বলতেছো, মা তুমি হাড়ির মধ্যে কি রান্না করতেছো? ওই বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে যুবক, আমি হাড়ির মধ্যে পানি নাড়াচাড়া করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা তুমি পানি কেন হাড়ির মধ্যে রান্না করতেছো? বলতেছে, বৃদ্ধ মহিলা বলতেছে, আমার খাওয়ার মতো কোনো নাই, অতএব এই পানি নাড়াচাড়া করে আমার ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে বুঝ দিচ্ছি আর বলতেছি এই তো হয়ে আসতেছে, একটু হয়ে আসলেই তোমাদেরকে খাবার দিব, অথচ আমার ঘরের মধ্যে কোনো খাবার না, আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই। আমি মনে করেছিলাম সিরিয়া থেকে যখন মদিনায় আসবো, মদিনার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার খোঁজ খবর নিবে, কিন্তু ওমর কোথায়? যে ওমর নাকি গরিবের পাশে এসে দাঁড়ায়, সেই ওমর কোথায়? ওই পাইলাম না। কিন্তু ওমর, সে কিন্তু ওমর, কিন্তু তার নাম প্রকাশ করতেছে না যে আমি ওমর। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন। দৌড় দিয়ে চলে যাওয়ার পর বাইতুল মাল থেকে একটি আটার বস্তা ঘাড়ের মধ্যে নিচ্ছেন। সঙ্গে সঙ্গে তার খাদেম বলতেছে, ও নেতা, তুমি এই যে আটার বস্তাটাকে ঘাড়ের মধ্যে নিচ্ছ, এটা আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওই যে বৃদ্ধ মহিলা মদিনার একটা মরুভূমির মধ্যে পড়ে আছে, তুমি ওমর কয়েকদিন আগ পর্যন্ত সেই মহিলা বসে আছে, তুমি খোঁজ খবর নাও নাই কেন? এই জবাব যদি আমার কাছে আল্লাহ জিজ্ঞেস করে, আমি ওমর এর জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। অতএব আমার বোঝা ওয়ালা আজিউ ওয়াসিয়াতুন কুসরা, সেদিন কেউ তার বোঝা জাহান্নামে যাওয়ার জন্য আমলনামা বোঝা কেউ কারো জন্য নেবে না। অতএব আসলা তুমি খাও, আমাকে দাও, আমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন। যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চুলার মধ্যে বসলেন। বসার পর নিচে উঠি করে বাচ্চাদেরকে মুখে দিচ্ছে আর বলতেছে, যতক্ষণ তোমাদের ক্ষুধা মিটবে না ততক্ষণ তোমরা খাইতে থাকো, ততক্ষণ পর্যন্ত খাই
আটার বস্তা যেই দিন শেষ হয়ে যাবে তার 10 দিন আগে তুমি আমার কাছে যাবা। সঙ্গে সঙ্গে ওমর সেখান থেকে চলে আসলেন। আসার পর একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই যে মদিনা শহরের একটি তাঁবুর মধ্যে একটি মহিলা আছে, তাকে ডেকে নিয়ে আস। ওই মহিলাকে ডেকে নিয়ে আসলেন। এবার রাজ সিংহাসনে দেখতেছে ওমর বসে থাকা। ওমরকে দেখে এই মহিলা থরথর করে কাঁপা শুরু করে দিলেন আর বলতেছে, এ আমাকে, এ যদি ওমর হয় তাহলে আমি যাকে গালি দিলাম সে কে? অতএব আমি তার কাছে যাইতে পারবো না। ওমর দূর থেকে বলতেছে, মা আপনার কোনো ভয় নাই, আপনি এগিয়ে আসেন। এগিয়ে আসলেন। আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি মোবারক খুলে গলার মধ্যে বাঁধলেন আর বললেন, মা আজকে যদি আপনি আমাকে মাফ না দেন, এই যে গলার মধ্যে আমি আমার পাগড়িটা লাগাইলাম, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। অতএব আপনি ক্ষমা করুন। তখন বৃদ্ধ মহিলা বললেন, বাবা আমি তো মনে করেছিলাম তুমি হচ্ছ ওমর, কারণ তোমার মতো যুবক এই মদিনা শহরের মধ্যে থাকে, কোনো মানুষ অনাহারে দিন কাটাইতে পারে না। কে সে ওমর? যার চরিত্র দেখে মুসলমান হয়েছিল। তার সময় একজন অসহায় ছিল না। আজকে আমাদের সবাই কত অসহায় ব্যক্তি। ভোটের সময় বিভিন্ন ইত্যাদি কৌশলে ভোট নেওয়ার পরে একজন গরিব মানুষ তার কাছে যায়, তার দিকে ঘুরিয়ে তাকায় না। আপনি কি দায়িত্ব পালন করলেন? প্রস্তুতি থাকে কিয়ামতের মাঠে আপনার দরবারে আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে। সেই দিন আর পালাবার কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। সেই দিন আর বেশি দূরে নয়।